কিন্তু সাকিব এস্টাবলিশ করলেন, এর থেকে ইন্ডাস্ট্রি কোনো লাভ হয়েছে বা উন্নতি হয়েছে কিনা? ইন্ডাস্ট্রি তো লাভ অবশ্যই হইতো, কিন্তু কেন হইলো না আমি তো এটা বললাম যে কেনর জবাব তো আমার কাছে দেয় না, এটা তুমি সাকিবরে জিজ্ঞেস করবা এবং এই কেনর সাথে যারা জড়িত তাদের কাছে জিজ্ঞাসা করবা। না, আপনি একজন অভিনেতা থেকে আমি ব্যক্তিগতভাবে এটুকু বলবো, সাকিবকে আমরা বিশাল আকাশে নিয়ে গেছি, কিন্তু আকাশ থেকে আর সাকিবের আর নামার সুযোগ দেখতেছি না। কারণ আকাশে উঠে গেছে, তো ওখান থেকে নামার সুযোগ কোথায়? কারণ আকাশে নামতে তো সিঁড়ি লাগে। তো মনে করো সাকিবের পাশে তো আরো 4-5টা হিরো থাকতো, তাহলে পর্যায়ক্রমে দেখা যেত যে আর কেউ উঠতো, সে নামতো। কারণ ওই জায়গাতে তার আশেপাশে কেউ নাই। বিষয়টা বুঝছো না? এখন সাকিবকে চিন্তা করতে হবে। আমি সাকিবকে এটুকুই বলবো যে তার যে এখন যে আকাশচুম্বী যে রেমুনারেশন, এই রেমুনারেশন দিয়ে তো বাংলাদেশে যারা প্রডিউসার এরা তো সিনেমা বানাইতে পারবে না। কারণ যারা সিনেমা নির্মাণ করে এরা অবভিয়াসলি চাবে না যে আমি 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে আমি 3 কোটি টাকা লস করি। বাজারই আছে 2 কোটি টাকার, সর্বোচ্চ 3 কোটি টাকার বাজার আছে, তাহলে আমি এর উপরে ব্যবসা করতে ব্যবসা হবে কোথেকে? চাইলেই তার টাকা এমন ধরা যে টাকার গোটা আছে গাছের, যে হয়তো যাকে দিলে টাকা পাবে, এমন তো সিস্টেম তো নাই। আছে? আর বাংলাদেশ হলই কয়টা? তুমি তো বলা যে 100টার উপরে হল আছে, তাহলে 100টা হলে কয় টাকা আসবে? এটাই বিষয়, এটা চিন্তার বিষয়। অবশ্যই এটা সাকিবকেও চিন্তা করতে হবে। হয়তো সে যদি সিস্টেম করে বাংলাদেশের 10-12টা ডিরেক্টরকে ধরে যে চলেন আমরা সিনেমা বানান। মান্না যেমন একসময় আমি দেখছি ভাই একটার পর একটা ডিরেক্টরকে সে লাইনে রাখছে, একের পর এক সিনেমা উপহার দিচ্ছে। তো সাকিবের এটা করা উচিত দেশের স্বার্থে, আমাদের দেশের চলচ্চিত্রের সাথে। এটা সাকিব ইচ্ছা করে এটা করতে পারে, কিন্তু এখন আদৌ সে করবে কিনা? এখন সে যায় উপরে গেছে, এখন সে শুনতেছি কেউ কয় 1 কোটি টাকা, কেউ কয় 3 কোটি টাকা সেই বলে নেয়। সাথে সে নেয়, এটা ভালো, অবশ্যই এটা ভালো, তার আল্লাহ তার উন্নতি দেখ। কিন্তু কেমনে ভালো হইলো? প্রযোজকদের পঙ্গু কিন্তু করে না, দিচ্ছে। প্রযোজক তো পঙ্গু কেন হচ্ছে আসছে না? যে যাচ্ছেন আসছে না। না। এখন যে যাবে কারণ আমাদের সিনেমার বাজার কম। আমি একটা বিষয় বিশ্বাস করি, যে ব্যক্তি ব্যবসা করতে এসে লস করবে সে কি আর ব্যবসায় নামবে? এখন এই ব্যবসাটাকে তো মানুষ এখন মুখে মুখে, মানে আগে এরা এত আল্লাহ শোনা শুনে নেই, এখন এত রিক্সাওয়ালা ভাই এখন আর সিনেমার ব্যবসা নাই। মানে কি? মানে আমরা আমাদের দেশের স্টাররা আমাদের সিনেমাকে এমন জায়গা নিয়ে গেছে যে এখন একটা রিক্সাওয়ালা ভাই আমরা সিনেমা আর চলে না। মানে কি জায়গায় পৌঁছে গেছি আমরা? তাহলে আমরা যে কত বড় কিছু অর্জন করছি এটা এর থেকেই তো বোঝা যায়। অনেকে বলে আসলে, আমাদের শিল্পীরা অনেকে বলে সাকিব খানকে সুপারস্টার হিসেবে মানতে চায় না। এটা কেন আসলে? শাকিব খানকে মানতে না চাওয়ার একটি কারণও আছে, যেটা আমি ফিল করি, সাধারণ মানুষের মুখে আলোচনা শুনি তো। জি। যে বিষয়টা হলো যে শাকিব খান আসলে একাধারে 2 বছর ধরে ছবি রিলিজ করতেছে, অনেক আওয়াজ, অনেক ঢাক ঢোল পিটে রিলিজ হচ্ছে, কিন্তু আমরা যখন জানতে পারি যে সাকিবের একটি ছবিতেও ব্যবসায়ী সফল হচ্ছে না, এই যে ব্যবসায়ীভাবে সফল হচ্ছে না বিধায় তাকে মানুষ সুপারস্টার মানতে নারাজ বা মানতে চায় না। একটি বিষয়, সুপারস্টার মানে কি? সুপারস্টারের ছবি যখন রিলিজ হবে সে যদি 10 কোটি টাকা ইনভেস্ট করে 20 কোটি 30 কোটি টাকা ব্যবসা হবে। আগে আমরা এক সময় দেখতাম 2 কোটি 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা ছবি বানাইয়া সেই ছবি 20 কোটি 30 কোটি টাকা ব্যবসা হয়েছে। আর এখন সিনেমা শুনি 10 কোটি 15 কোটি টাকা ব্যবসা করে 3 কোটি 4 কোটি টাকা ইনভেস্ট করে লাভ ক্যাশ পাচ্ছে। তাহলে 15-20 কোটি টাকা যারা ইনভেস্ট করতেছে তাদের লাভ কোথায়? এটা তোমরা তো দেখতেছো না, খোঁজ খবর তো পাচ্ছ। হলই তো 110টা। হলের সংখ্যা অবশ্যই, একটা লোক 10 কোটি 5 কোটি টাকা দেয় একটা ছবি বানালে সে 5 কোটি টাকা তুলবে কোথার থেকে? মানে আসলে সে জায়গা থাকতে হবে না। আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা একেবারে অপ্রতুল, আর সিনেমা তো এক নায়কের উপরে কেমনে সিনেমা চলে? এটা হয় নাকি? একটা মানুষকে মানুষ কয়দিন দেখবে? সেটাই। এখন অনেকে বলে যে সাকিবের ছবি চলছে না, তা আমি তাদেরকে বলি আসলে চলছে না, কারণ হলো এক সাকিব দিয়ে কতদিন চলবে? আগে একজন হিরোর পাশে আরো 5টা হিরো পাশাপাশি থাকছে, প্রতিযোগিতামূলক। এখন তো প্রতিযোগিতামূলক কোনো হিরোই নাই, প্রতিযোগী বল নাই, কারণ নতুনদেরকে তো জায়গায় দেওয়া হচ্ছে না। নতুনদেরকে সিনেমা বানাইলে কয় ছবি চালানো যাবে না। আপনার দৃষ্টিতে কি সে সুপারস্টার? আমি এটা বুঝি না। আমি সুপারস্টার তাকেই বুঝি যিনি ব্যবসায়ী সফল ছবি দেন, এর বাইরে আমি কিছু বুঝি না, সোজা বাংলা কথা। ঠিক আছে? আর আমি একজনকে তারা আমি ছোট করেও দেখার কিছু নাই, বড় করে দেয় সে ভালো। এখনকার মার্কেটে সাকিবের অবস্থান ভালো, কিন্তু ব্যবসায়ীভাবে কতটুকু সফলতা পাচ্ছে এটা আমাদের একটু ভাববার বিষয়। উস্তাদ, হুম। তো মানে শেষ কোশ্চেনটা আসলে শেষ করতে পারিনি। আপনি যেটা বলছিলেন যে আসলে হ্যাঁ।
এক নায়কের পাশে আগে দেখতাম, মান্নার পাশে শাকিব ছিল, হ্যাঁ, আমি বললাম এটাই যে ইয়াদের পাশে সিনেমার শাকিব ছিল। পরিবর্তন আনতে হলে এই সিস্টেমগুলি চালু করতে হবে। এই সিস্টেমের বাইরে সিনেমার উন্নয়ন, এখন স্টার সুপারস্টার আপনার তুমি বিবেচনা করবা কিভাবে? যদি আজকে 500 হল থাকতো, রাইট। প্রযোজক যদি টাকা লোক নিয়ে ফেরত পাইতো, তাহলে তাকে সুপারস্টার আরো বড় স্টার বললো ঠিক আছে। কারণ প্রযোজক তার টাকা পাচ্ছে না, তাহলে সে তাকে তুমি বড় সুপারস্টার বানাই লাভ হচ্ছে কি? প্রডিউসাররা লস করতেছে, যে যার কথা শুনে সেই তো কয় ভাই আমার বিশাল লস। মানে লসের তাও কি পোর্টলা এত বড়, কেউ কয় 10 কোটি লস, কেউ কয় 12 কোটি লস, কেউ কয় 8 কোটি লস, কেউ কয় এটা কি? এবার টাকাই পাইনি। কেউ কয় টাকাই পায় না। তাহলে আমরা কিভাবে হবে? তবে সাকিবকে দিয়ে তো আমরা অবশ্যই আশাবাদী ছিলাম, কিন্তু কি আশা পাচ্ছে আমি জানি না। যারা সিনেমা বানাচ্ছে ওরা ভালো কইতে পারবে, এবং তোমার যারা ডিস্ট্রিবিউশনে গেলে ভালো খবর নিতে পারবা। তবে এখন যারা আছে তার ভিতরে সাকিব তো অবশ্যই ভালো, এরা তো বলতেই হবে ভালো কাজ করতেছে, কাজ ভালো করতেছে, কিন্তু ফল কি হচ্ছে এটা হলো বিষয়। ঈদের তৃতীয় দিন থেকেই তো দর্শক নাই সিনেমা হলে। আর দর্শক আর বললাম না আমি, একমুখী মাল কয়দিন চলে? একমুখী মাল। তুমি কোরবানির ঈদের সময় যখন দেখা যায় আমরা মানে সপ্তাহখানিক পরে আর মাংস খাইতে ইচ্ছে করে না। গরুর মাংস কথা শুনলে কথা ওইটা দূরে রাখবা, এটা মনে করো টক জাল ভর্তা কিছু নিয়ে আসো। তো এই ভর্তা তো আমাদের হলে যাচ্ছে না, মানে এটা বিষয়টা এরকমই। তো এর প্রতিদিনই গরুর মাংস মানুষ খায় নাকি? আর সাকিব খানে আমরা সারা বছর খালি তারে আগাই দিতেছি, কিন্তু এখন এক হিরোকে কয়দিন খাবে মানুষ? কতদিন চলে একই জিনিস? যেমন একই গরুর মাংস যেমন ঈদে কোরবানির সময় মানুষের কাছে বিতৃষ্ণা আছে, এখন তার সিনেমা তো সাইট কাউকে দিচ্ছে না। সাইড এখন দিবে কারে? তো নতুন ছেলে মেয়েদেরকে জায়গা করে দিতে হবে না? নতুন ছেলে মেয়েদের ছবি বানাইলে সে ছবিগুলো হলে নিতে হবে, হলে তোর ব্যবসায় কি হবে সেটা তো পরের হিসাব, কিন্তু আগে তো জায়গা করতে হবে। আমাদের অনেক সমস্যা, অনেক সমস্যা। না তুমি সাংবাদিক, সমস্যা আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা তো অনেক সমস্যাই। তা না হলে পরে আমাদের দেশের সিনেমাগুলির এই দৈন্যদশা হবে কেন? কেন হবে? এদেশে সমাজে এখন মূল কথা যদি বলতে হয়, ইন্ডাস্ট্রির ভিতরে দালাল চক্রগুলো ঢোকা, তোমরা তো জানো কারা দালাল চক্র। এই দালাল চক্র বের করে দেখ সরকার, সরকার এই দালাল চক্র ক্লিন করে দেখ, ইন্ডাস্ট্রি একদম ক্লিন হয়ে যাবে। বাংলাদেশ চলচ্চিত্র আগায় আগের মতো উদ্যমতার সাথে ছুটতে থাকবে। উত্থান। হ্যাঁ, সাকিবকে আমরা ওই সময় সে তখন সেকেন্ড হিরো থার্ড হিরো করতো, আমরা ওই ছবিতে মেন হিরো হিসেবে তারা নিছি। ওই সিনেমাতে মান্না ছিল। মান্নার পরিবর্তে হ্যাঁ, মান্নাকে বাদ দিয়ে ঠিক হয়েছিল। আমি ডিরেক্টর নজরুল ইসলাম খান আমারই ছোট ভাই, ওকে আমি বলছিলাম যে ওই মান্নাকে বাদ দিয়ে তুমি একে নাও। কারণ আমাদের ওই গল্পটা ছিল গ্রাম থেকে একটা ছেলে, একটা ইয়াং ছেলে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে। তো এই সময় সাকিব সেই রকম ছিল, ইয়াং স্মার্ট ছিল, ফিল করলাম যে ওকে দিলে ভালো হবে। তখন মান্নার জায়গাতে আমরা ওকে নিলাম। এত কষ্ট করে একটা সিনেমা নির্মাণ করছে, আমার সিনেমা সব কলাকুশলী ছিল। হ্যাঁ, সিনেমাটা মুক্তি দিতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে। না আমি ব্যক্তিগতভাবে আমার একটা খপ্পর আমাদের ইন্ডাস্ট্রিতে গিলে ফেলছে। না, যেমন আমি ফেরারি নির্মাণ করছি, ফেরারি সেন্সর সার্টিফিকেট পেয়েছি, কিন্তু রিলিজ দেওয়ার স্কোপ পাচ্ছি না। স্কোপ কিভাবে পাবো? যেখানেই ঢুকতে যাচ্ছি এই একটা বিষয়। সিনেমা আমি মুক্তি দেওয়ার পর আগেই যদি বলা যায় ভাই সিনেমা তো এখন চলছে না, সিনেমা চলছে না, তাহলে আমারও তো ভয় লাগে। আমরা তো টাকা পয়সা খরচ করছি, এতটা খরচ করে লাভটা কি? টাকা পয়সা খরচ করে টাকা না। এখন অবশ্যই এর ভিতরে আমরা পন্থা তো বের হবে। আমি যে বললাম প্রযোজক সমিতি নির্বাচনটা হলেই সব সমাধান হবে, আমি বিশ্বাস করি। কারণ হলো একটা নীতিমালার ভিতরে আসলেই সিনেমার চেঞ্জ হবে।